আসসালামু আলাইকুম। কিস্তিতে প্লট কোটি টাকা জালিয়াতি কিভাবে হচ্ছে আজকের এই ভিডিওটা দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন ইনশাল্লাহ। এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ লক্ষ কোটি কোটি টাকা সাধারণ মানুষের সেভ হবে। ইনশাল্লাহ লক্ষ লক্ষ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে। আমি এই বিষয়টা যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আপনারা যদি এই ভিডিওটা যদি শেয়ার করে ছড়িয়ে দেন তাহলে যতজনের কাছে যাবে, যতজন ফ্ল্যাট বা প্লট ক্রেতা আছেন তাদের কাছে যাবে, তারা এই ভিডিওটা দেখলে সচেতন হবে এবং তাদের শেষ সম্বলগুলো তারা হেফাজত করতে পারবে ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা আজকে 6টা ফাঁদ সম্পর্কে আপনাদেরকে অবহিত করব, যেই 6টা গোপন ফাঁদের মাধ্যমে এই প্রতারক চক্র সাধারণ ক্রেতাদেরকে প্রতারিত করে থাকে। সারা জীবনের কষ্টে অর্জিত টাকাগুলো তারা প্রতারণা করে হাতিয়ে নেয়। তাহলে চলুন আমরা শুরু করি। 1 নম্বর ফাঁদ হলো 3D ম্যাপ আছে বা কাগজে ম্যাপ আছে কিন্তু বাস্তবে প্লট বা জমির কোনো অস্তিত্ব নেই। যে তারা এমন সুন্দর করে তাদের প্লটের 3D ম্যাপ বানায়, 3D ভিডিও বানিয়ে এমনভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচারণা করে, দেখলেই মনে হয় যে এটা বনানীতে কিংবা ঢাকার মাঝখানে মনে হয় প্লটটা মানে নিতে দেরি, মানে মালিক হইতে দেরি নেই। এমনভাবে তারা এই বিষয়টা পাবলিশ করে যে মাত্র মাসিক এই কয় টাকা কিস্তি, মাসিক এই কয় টাকা কিস্তি, এই মাত্র 3 বছর এই কয় টাকা দিলে, 5 বছর এই কয় টাকা দিলে আপনি রাজধানীতে সিটি শহরে এক টুকরো জমির মালিক হতে পারবেন। এরকম বিভিন্ন এমন সুন্দর করে তারা তাদের 3D এই ভিডিওগুলো, 3D ম্যাপের ভিডিওগুলো বানায় যে সাধারণ ক্রেতারা বুঝতে পারে না যেটা আসলে একটা প্রতারক বা প্রতারক চক্রের একটা ভিডিও। এরপরে তারা যখন সাধারণ মন মানসিকতা নিয়ে যখন বুকিং দেয়, কয়েকটা কিস্তি দেয়, শেষ পর্যন্ত তারা যখন তাদের স্বপ্নের জমি দেখতে আসি দেখে তাদের আসলেই জমির কোনো অস্তিত্ব নেই। তো এই জন্য যারা জমি কিনবেন তারা তো অবশ্যই আগে সরেজমিনে তদারকি করবেন, কিন্তু সাধারণ মানুষ তো এটা বোঝে না। তো এই জন্য 1 নম্বর তাদের প্রতারণার ফাঁদ হলো তারা 3D ম্যাপ বানায়, কাগজে ম্যাপ বানায় কিন্তু বাস্তবে জমির কোনো অস্তিত্ব থাকে না। 2 নম্বর তাদের ফাঁদ হলো যে বুকিং নেয় বা বুকিং দেয় এক জায়গায়, কিস্তি শেষ হওয়ার পরে জমি বা প্লট দেয় আরেক জায়গায়। শুরুতে আপনি সচেতন নাগরিক সরেজমিনে প্লট দেখতে গেছেন, তাদের প্লটও করছে, দেখে মাশাল্লাহ দক্ষিণামুখী সুন্দর একটা প্লট আপনার পছন্দ হয়েছে, কিংবা রাস্তার সাইডের একটা প্লট আপনার পছন্দ হয়েছে, আপনি বলতেছেন এই প্লটটা আমি নেব। হ্যাঁ ঠিক আছে, আপনি নেন, আপনার একেবারে দলিল করে একদম রেজিস্ট্রেশন করে আপনাকে দিল। শেষ পর্যন্ত আপনি যখন 2-3টা কিস্তি দিলেন তখন ওই প্লটটা ওই ডেভেলপার কোম্পানি আরেকজনের কাছে বিক্রি করে দিল। আপনি যখন সমস্ত কিস্তি শেষ করে আসলেন, আসার পরে দেখতেছেন যে আপনার প্লটের উপর বিশাল বড় 5তলা ভবন দাঁড়িয়ে আছে। আপনি তো মহা খুশি, বাহ আমি প্লট কেনার সঙ্গে সঙ্গে আমি তো ফ্ল্যাটেরও মালিক হয়ে গেছি। যখন আপনি ফ্ল্যাটে ঢুকবেন দেখবেন যে আরেকজন মালিক শুয়ে আছে। তো এইভাবে তার প্রতারণা করে যে দেখায় এক জায়গায় কিন্তু ওই প্লটের মালিক আরেকজন হয়ে বসে থাকে। যখন আপনি ডেভেলপার কোম্পানিকে ধরবেন তখন তিনি আর এক জায়গায় দেখে দেয় ওই যে কর্নার যে প্লটটা আছে যেটা আপনি একদমই পছন্দ করেন না, নিচু জায়গায় কিংবা যেটা বসবাসের যোগ্য নয় এমন একটা দেখাবে, অথবা বলবে যে এগুলো তো বুকিং হয়ে গেছে, আমাদের আর একটা প্রজেক্ট হচ্ছে ওখানে আপনার জন্য বিবেচনা করা হয়েছে। তো এই হলো তাদের 2 নম্বর ফাঁদ। তারা আপনাকে দেখাবে একটা, দিবে আর একটা। 3 নম্বর ফাঁদ হলো কাঠাভর্তি কম দাম দেখিয়ে শেষে হিডেন চার্জের পাহাড় আপনার মাথায় তুলে দেবে। শুরুতে দেখাবে যে মাত্র এই যে 1 লক্ষ টাকা কাঠা, 1.5 লক্ষ টাকা কাঠা। এই প্রজেক্টগুলো করে যেই জায়গাগুলো ভ্যালুয়েবল, অর্থাৎ যেই জায়গাগুলোর আশেপাশে হাসপাতাল আছে কিংবা রাস্তা আছে কিংবা ভালো স্কুল কলেজ আছে, ভার্সিটি আছে, বা আশেপাশে গার্মেন্টস আছে কিংবা ইনকামের সোর্স আছে, সেই জায়গাগুলোতে তো এই প্লটগুলো করে থাকে বা এই প্রজেক্টগুলো করে থাকে। তো যেখানে জমির দাম আকাশচম্বী কিন্তু আপনাকে দেখায় যে এই যে মাত্র এই কয় টাকা, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা প্লট, আপনি তো শুনি মহা খুশি, বাহ এত কম দামে জমি পাচ্ছি, বা আপনি তো একদম তাদের মুখের সাদা কথা শুনে আপনারা বিশ্বাস করে ফেলেন। শেষ পর্যন্ত যখন টাকা দেয়, টাকা পরিশোধ করে, শেষ পর্যন্ত দেখা যায় ঠিক আছে আপনাকে এই প্লটটা দেওয়া হবে, কিন্তু এই প্লটের আরও কিছু হেডেন চার্জ আছে, কিছু চার্জ আছে, এই চার্জগুলো দিতে হবে। কী কী চার্জ? ওই যে ভরাট করা হয়েছে বালু ভরাটের চার্জ দিতে হবে, ইনার রোড করা হয়েছে তার ফিস দিতে হবে, সোসাইটি ফি দিতে হবে, এখানে ফাইল প্রসেসিং ফি দিতে হবে, এখানে আরও কী কী ফি এই সম্পর্কে হেডেন চার্জের একটা ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। এইরকম হাজার চার্জের একদম হেডেন চার্জের পাহাড় আপনার মাথায় তুলে দিবে। ঠিক আছে,
তো 3 নম্বর তাদের যে প্রতারণার ফাঁদ সেটা হলো হিডেন চার্জের ফাঁদ। সেখানে দেখবেন আপনি যদি 10 লক্ষ টাকা দিয়ে একটা সম্পত্তি নেন, 5 লক্ষ টাকা হিডেন চার্জ আপনার মাথায় তুলে দিয়ে বসে আছে। আপনি এখন চিন্তা করেন 10 লক্ষ টাকা দিয়েই দিছি, আর 5 লক্ষ দিলেই তো মালিক হচ্ছি। কিন্তু 5 লক্ষ দিলে কি এত সহজে মালিক হওয়া যায়? আচ্ছা, 4 নম্বর ফাঁদ হলো একটি প্লট একাধিক মানুষের কাছে বিক্রি করে। যে প্লটটা আপনার কাছে বিক্রি করছে, ওই প্লটটা হয়তো ইতিপূর্বে আরও 10 জনের কাছে বিক্রি করছে, কিংবা আপনার পরে আরও 5 জনের কাছে বিক্রি। আপনি যখন কিনতে আসছেন, যখন নিতে আসছেন, প্লটটা যখন কিস্তি পরিশোধ করে বা হিডেন চার্জ সব দিয়ে যখন বুঝে নিতে আসছেন, তখন দেখতেছেন আপনাকে বুঝাই দিয়েছে, দখল দিয়েছে। আপনি যখন বাড়ি করা শুরু করবেন, তখন দেখবেন যে আরও 10 জন এসে হাজির, দলিল সহ, এই তো আমাকে দিছে, এই তো আমাকে দিছে। কয়জনের পেছনে ছুটবেন? 5 নম্বর তাদের প্রতারণার ফাঁদ হলো কিস্তি শেষ হলে রেজিস্ট্রেশন বা পজিশন না দেওয়া। তারা আপনাকে শুরু থেকে সব কিছুই ভালো, যখন আপনার কিস্তি শেষ হয়ে গেল তখন আপনাকে রেজিস্ট্রেশন দেবে না, বা জমিটা যে প্লটটা আপনাকে রেজিস্ট্রি করে দেবে না, আগামীতে দেওয়া হবে। আপনি এই হেডেন চার্জটা এখনও পরিশোধ করেন, হেডেন চার্জটা পরিশোধ করুন, তাহলে এটা দেওয়া হবে, বা আপনি ওই চার্জটা পরিশোধ করুন। কিংবা আমাদের যিনি চেয়ারম্যান, উনি তো বিদেশে গেছে, উনি আগামী বছরে আসবে। এরকম করে বছরের পর বছর ঘোরাবে। অথবা শেষ পর্যন্ত যদি রেজিস্ট্রেশন করেও দেয়, যখন আপনি পজিশন নিতে আসবেন, তখন দেখবেন যে আরও 10 জন এসে হাজির। কয়েকজনের সাথে লড়বেন, শেষ পর্যন্ত দেখবেন যে আপনার দাড়ি চুল সাদা হয়ে গেছে। লাস্ট অ্যান্ড ফাইনাল 6 নম্বর হলো বায়নায় শর্ত, জরিমানা ও ফাইল বাতিলের একতরফা কালো আইন। যে আপনাকে শুরুতে টার্মস অফ কন্ডিশন দেখেই আপনি জমি নিয়েছেন, কিন্তু তারা বলতেছে এই যে শর্ত আছে যে কোনো জোর জবরদস্তি করতে পারবেন না, আমরা যা চাবো তাই আপনি রাজি হইতে হবে। জোর জবরদস্তি করলে আপনার কিন্তু ফাইলটা বাতিল করা হবে, আপনার প্লটটা বাতিল করা হবে। এইভাবে প্রতারক চক্ররা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা জালিয়াতি করে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে। তাহলে 6টি প্রতারণা আবার বলতেছি। 1 নম্বর প্রতারণা হলো কাগজে বা 3D ম্যাপ আছে, কিন্তু বাস্তবে জমির অস্তিত্ব নাই। 2 নম্বর হলো বুকিং দেওয়ার সময় প্লট দেখ জায়গায়, কিস্তি শেষ হলে প্লট দেয় আরেক জায়গায়। 3 নম্বর হলো কাঠাপ্রতি কম দাম দেখিয়ে কিস্তি শেষ হলে হেডেন চার্জের পাহাড় আপনার মাথায় তুলে দেয়। 4 নম্বর হলো এক প্লট একাধিক জনের কাছে বিক্রি করে। 5 নম্বর হলো কিস্তি শেষ হলেও রেজিস্ট্রি বা পজিশন ফি দেয় না। 6 নম্বর হলো বায়না শর্ত, জরিমানা ও ফাইল বাতিলের একতরফা কালো আইন। এই যে তাদের প্রতারণা, এই প্রতারণা থেকে বাঁচার কি কোনো উপায় নাই? তো এই জন্য একটা প্লট কেনার আগে A to Z কী কী বিষয়গুলো চেক করতে হবে, সেই সম্পর্কে একটা গাইডলাইন ভিডিও আছে আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে। ওই ভিডিওটা দেখলে আশা করি আপনারা প্রতারিত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এইসব জালিয়াতি, প্রতারণা, ধোঁকাবাজি, এইসব দুর্নীতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, এবং যারা এইসব কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, অথবা তাদেরকে নমরুদ, ফিরাউন, হামানের মতো আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেখ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুখী, সুন্দর, আনন্দদায়ক, দুর্নীতি মুক্ত সুন্দর দেশ, সুন্দর রাষ্ট্র, সুন্দর সমাজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।